ওটা আবার ছেলের জন্য রেখে দেন, ছেলে হলে তারপরে পায়ে দিবে। ওটা ওর ছেলের জন্য, রিফাত রবি। আমার ছেলের জন্য বুঝিনি। ফাতেমা হক ব্লগ, সুন্দর লাইফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার। সারফরাজ তোর চুল পড়ে যাইতেছে কেমনে? লিনা রয় আপু, হ্যালো আপু। নুসরাত জাহান, তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও আমার হাত ব্যথা হয়ে গেছে। সানবি সারফরাজের আপু সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। ও আচ্ছা, আমরা একটা নিয়ম বাসা নিছি, আমরা কালকের পরে এখানে এসো, এখানে এসো। তুমি এখানে এসো, তোমাকে এখন ঘুমাতে হবে। নো নো ঘুমানি। তুমি তুমি একটু তোমার মুখটা আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখো। আমি যতক্ষণ শেষ করব সারফরাজ, ততক্ষণ আমি সারফরাজ তুমি কি আজকে বেশি কোক খেয়েছো? পাগল হয়ে গেছো? আমার ভালো লাগে। তুমি পাগল হয়ে গেছো? দেখো আমার সেইটা কেন যে ভালো লাগে জানো? ইজ আওয়ার ফেভারিট সারফরাজ। এই যে রোজা খান কি লিখছে দেখো, তোমার রোজা আন্টি লিখছে যে তারও হচ্ছে রোনালদো ফেভারিট। আমি কি একটা সাপোর্ট করি, তিনটা সাপোর্ট করি, বুঝো না? একটা নেইমার, ও বলে আমি কি একটা সাপোর্ট করি, বুঝো না? তিনটা সাপোর্ট করি, একটা Okay, নেইমার, okay, একটা হচ্ছে রোনালদো, আর একটা কি ইয়ামাল। ব্রাজিল, পর্তুগাল, স্পেন। ব্রাজিল, পর্তুগাল, স্পেন। আমি ওফ, সারাদিন ওর খেলার গল্পে, ফুটবল খেলা, ও সারাক্ষণ, ও যদি গেমও খেলে সেটাও ফুটবল গেম খেলে, ও যদি ইউটিউবে ভিডিও দেখে সেটাও ফুটবল নিয়ে দেখে, ও যদি কার্টুনও দেখে সেটাও ফুটবল নিয়ে দেখে। মানে ওর মুখে সারাক্ষণ পৃথিবীর সব প্লেয়ারদের গল্প শুনবা সারাক্ষণ। মানে ও সারাক্ষণ ফুটবল ফুটবল। তারপর ও নাকি এখন সে ফিফা ক্লাবে ভর্তি হবে। প্রতিদিন বলে যে ড্যাডি আমাকে ফিফা ক্লাবে ভর্তি করে দাও, ও প্লেয়ার হবে, ও ফিফা ক্লাবে খেলবে। কি বলে না বলে, মানে আমাদের মাথা ঘুরায় সারাদিন। আমি একটু ছোটবেলায় আমার ভালো লাগে, অনেক ভালো লাগে খেলতে, শান্তিতে। সারফরাজ যখন ছোট ছিল অনেক লেটে কথা বলছে সারফরাজ। কি মানে আমরা তখন ভয় পাচ্ছিলাম যে আচ্ছা সারফরাজ কি কথা বলতে পারবে কি পারবে না, লাইক এরকম। সারফরাজ অনেক লেটে কথা বলছে, আর এই সারফরাজ এখন এত কথা বলে, ও লিটারেলি আমাদের মাথা ঘুরায়। সারাদিন ফুটবল ফুটবল ফুটবল, এই হবে, এই দেশ এই করবে, ওই দেশ ওই করবে। হ্যাঁ, ও নেক্সট বিশ্বকাপে ও দেখতে যাবে। ও মনে নেই বল কিনতে? হ্যাঁ, জন্ম লগ্ন আমাকে মোটা মোটা লাগছে না, আমি আইফোন থেকে লাইভ করছি, দ্যাটস ওয়াই আমাকে মোটা মোটা লাগছে। ওকে, আমরা লাইভটা শেষ করে দিই। সারফরাজ মাম্মির হাতে পেইন করছে। তাহলে এখানে রেখে রেখে করো। না, আই কান্ট। নো, সারাক্ষণ লাইভ করবো, আমার ভালো লাগে। গোপাল, তুমি কেমন আছো? শুক্লা ঘোষ একটা আন্টি, বলো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা লজে পে করতে তো। ওকে সারফরাজ, বাই বাই। নো প্লিজ, Say bye bye. আরো তারপরে 1 ঘন্টা করো। ও, আমি 1 ঘন্টা করলে তুমি 1 ঘন্টা ঘুমাতে হবে না তোমাকে, তাই না? মানে আমি 1 ঘন্টা লাইভ করলে তোমার 1 ঘন্টা ঘুমাতে হবে না, তাই? হ্যাঁ, আমি লাইভ দেখবো। কি পাট ছেলে তুই। আমি চিন্তা করো, ও আমাকে বলছে তুমি আরো 1 ঘন্টা লাইভ করো যেন ওর খেতে না হয়, ঘুমাতে না হয়, সকালে দেখবো। কারণ এখন ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। সারফরাজ, এখন 9:19 বাজে, তুমি এখন ঘুমাবা। কয়টা বাজে? আমার ছেলে 5 বছর পর কথা বলা শিখেছে, সুমাই আফরিন। আপু, সারফরাজ ছোটবেলায় কথা বলতো না,
তো আমরা তারপরে সারফার্জকে 3 বছর, সারফার্জের বয়স তখন 3 বছর 2 মাস কি 3 মাস, তখন আমরা সারফার্জকে স্কুলে ভর্তি করে দিয়েছি। 3 বছর 3 মাস, 3 বছর 3 মাস বয়সে আমরা সারফার্জকে স্কুলে দিয়ে দিয়েছি। সো সারফাস যখন স্কুলে যাওয়া স্টার্ট করলো, তো স্কুলে যে অন্যান্য বাচ্চাদের সাথে মিশে তারপরে ও প্রপারলি কথা বলা স্টার্ট করলো, তখন সে কথা বলা শিখলো। এরপর থেকে সে সুন্দর কথা বলে। আর এখন সারফাস এত কথা বলে, ও আমাদের সবার মাথা ঘোরায় ওর কথা, আর এত কথা বলে সে। আর ওর কথা কি মানে কি নিয়ে জানেন? ফুটবল, স্পেন কি করলো, ব্রাজিল কি করলো, আর্জেন্টিনা কি করলো, মেসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে প্লেয়ার, তারপরে মানে এটা ওর ভাষ্য। তারপরে ইয়ামাল কি করলো, ইয়ামাল ভালো আছে, কিভাবে গোল দিল, ইয়ামাল গোল দিলে কি করে বাবা দেখি, একটু একটু এখানে দেখো, একটু এখানে দেখো, ইয়ামাল গোল দেওয়ার পরে কি করে বুঝছেন? ও সারাদিন এগুলো নিয়ে থাকে। তারপর কোন গাড়ির কি ডিজাইন, কোন গাড়ি ও কিনবে, কোন গাড়ি আসলো, কোন গাড়ির কি হইলো, মানে ওর সারাদিন ওর মাথায় এগুলোই ঘুরে, এগুলো নিয়ে ওর আলোচনা, ও এইগুলোর মধ্যে থাকে সারাক্ষণ। আর ভাইয়া বিজি উইথ মোবাইল। হ্যাঁ ভাইয়া কি করবে, আমরা এখানে বকবক করছি। কাকে জানি দেখা যাচ্ছিল শুয়ে আছে, উনি কে? ডেফিনেটলি আমার হাজবেন্ড। কে দিছে রে? ওই যে আবার দিছে। শাব্বাস সারফরাজ, রোজা খান, রোজা আন্টি লিখছে। ফারিয়া আয়েশা কেমন আছো? সেপ্টেম্বর সিজনে দিচ্ছ? হ্যাঁ, সারফরাজ সানভি দুজনকে সেপ্টেম্বর থেকে। কি লিখছে? সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। কি লিখছে বলো না। কে? ওই যে এই যে কি লিখছে? কোথায় কি লিখছে? রোজা আন্টি কি লিখছে? রোজা আন্টি লিখছে শাব্বাস সারফরাজ। কি তুমি গাড়ি কেনার পর রোজা আন্টিকে তোমার গাড়িতে ঘোরাবা? ঘোরাবা না? আমার গাড়িতে, আমার নিজের গাড়িতে। ও নিজের গাড়ি তোর নিজের গার্লফ্রেন্ড কে ঘোরাবে, আর কাউকেও ঘোরাবে না। চিন্তা কর, ওকে আমি বলছি সারফরাজ তুমি গাড়ি কেনার পরে কি মাম্মিকে উঠাবা? উঠাবো। ফার্স্টে কাকে উঠাবা? ফার্স্টে তোমাকে। আমাকে? ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমার কাছে কিন্তু তোমাকে সামনে বসে সিট বেল্ট পরাইতে হবে, পারবা? আমি স্পিডে চালাবো। ড্যাডিকে উঠাবো না? না, কেন? ডেডিকে লাস্টে উঠাবো। কেন? এমনি আমার মন চাই। মন চাইছে তাই? তাহলে তুমি তো এখন আজকে থেকে আর ড্যাডির গাড়িতে উঠতে পারবা না। আমি তোমাকে তোমার ড্যাডি তোমাকে লাস্ট উঠাবে গাড়িতে। তাহলে তুমি তো আমাকে লাস্টে উঠাইবা না। তাহলে তো আমি ঢাকায় চলে যাবো ডিসেম্বরে। তার অনেক অনেক শান্তি। ডিসেম্বরে তুমি ঢাকায় যাবা? তোমাকে কে বলছে? জানো না, ডিসেম্বরে আমি চলে যাবো। তুমি বলছিলে তুমি আর ঢাকায় যেতে পারবা না। তুমি নিজেই বলছিলে না। না আমি নিজেই বলি নাই, তুমি আর ঢাকা যেতে পারবা না। ঢাকা যেতে পারবো, ডিসেম্বরে 1 তারিখে চলে যেতে পারবো। ডিসেম্বরে 1 তারিখ তোমাকে ঢাকায় বেড়াতে কয়দিন থাকবো জানো? এমডি মনির থ্যাংক ইউ সো মাচ, লং টাইম ফলো করেন, থ্যাংক ইউ। আমার স্টোন গুলো, আচ্ছা আমার রিং গুলো কি স্টোনের? ইয়েস ডিয়ার, আমার রিং গুলো সব স্টোনের। মোনাবিন ঢাকায় গেলে জানো কয়দিন থাকবো জানো? 1 মিলিয়ন ডেজ থাকবো। 1 মিলিয়ন ডেজ নাকি ও ঢাকায় গেলে থাকবে? 1 মিলিয়ন ডেজ মানে কত বছর তুই জানিস? কত বছর? 1 মিলিয়ন ডেজ নাকি ও ঢাকায় গেলে থাকবে। তুমি আর ঢাকায় যেতে পারবে না। এখন লন্ডনে তোমার বাড়ি, ওকে? নো, আমার ঢাকায় কি, আমার ঢাকায় ঢাকায় তুমি বড় হয়ে যাওয়ার পরে যাবা। ঢাকায়, কারণ ঢাকায় আমার নানু আছে, নানুর সাথে। তোমার নানু তো চলে আসবে।
নানু কি লিখছে? তোমার নানু চলে আসবে, তারপরে কি হবে? তোমার নানু তো সামনের মাসে চলে আসবে, তারপরে তোমার নানু যখন চলে আসবে সামনের মাসে, কি তখন লিখছে ঢাকায় গিয়ে কি করবা? রাজান্টি? রোজান্টি লিখছে, উনি কে বলা যাবে না। ওই যে তোমার ড্যাডির কথা বলছে, ফান করে বলছে। কি বলা যাবে না? এই যে একজন জিজ্ঞাসা করছিল কে শুয়েছে, তো আমার ডেডি শুয়ে আছে। ও নিউটিলা। নদলে খাবে? No, 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 no. Don't. উই উইল মিস ইউ সারপ্রাইজ, রোজ আন্টি লিখছে। কই দেখতে পাইতেছি না। ওই যে দেখতে পাচ্ছি না, পাইতেছি ও না। ইংলিশ আছে না? হ্যাঁ, ইংলিশে দিলে তো আমি বুঝতে পারবো। ইংলিশে লিখলেও বুঝতে পারবে, বাংলায় লিখলেও বুঝতে পারবে না, বুঝছো রোজা? ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের দেখি তো। হচ্ছে এই অবস্থা। কি লিখছে? দাঁড়া এখনই লিখবে। সাইরা বেগম আপু, এখন হলিডে চলছে সানভি আর বাংলাদেশে যায় না আপু। সানভি সারফেস বাংলাদেশে মানে সারফেস বাংলাদেশেই ছিল। আমরা আসছি কয়েকদিন হলো। এখন তো আমি কি করব? কানবো? তো কান্না করো, তুমি বাংলাদেশে আর যেতে পারবে না, বড় হয়ে আমার যাবে, নানু আছে এখানে। ছোট বয়সে আর যেতে পারবে না। আমার নানু আছে এখানে। তোমার নানু তো চলে আসবে কয়েকদিন পরে। কয়দিন পরে? তারপরে আর কি তাহলে হবে? এখন আর কয়দিন আছে বলো তো? তারপর সানভিও এখানে, তোমার নানু এখানে, তো তুমি বাংলাদেশে একা একা যে কি করবা? তা আমি যদি আর নানু মাম্মি তো সারাদিন অফিসে থাকি, তো তুমি বাসায় একা একা থাকবা? কি আমার বাসায় এখানে? না, বাংলাদেশে যে তখন তো আমি তখন আমি জানতো অফিসে আবার সবাই ওরা লন্ডন যাবে না, আর শুধু তুমি নিকেতনে থাকবে না, হ্যাঁ তখন আমি ওর সাথে যাবো, কারণ আমার একা একা থাকতে ভালো লাগে না। তাহলে কি আমি রান্না করবো কিভাবে? চিন্তা করো, আমি রান্না পারি না। ও রান্না পায় না, ও বাংলাদেশে গেলে ও একা একা কিভাবে থাকবে? ও আমার সাথে অফিস করবে, তাহলে খাবো ও কিভাবে? খাবে কিভাবে? ও আমার সাথে তা অফিস করবে। খাইলে তো রান্না করতে হয়, তাহলে আমি আর রান্না তোমাকে পারি না বাংলাদেশে তো। নিচ্ছে কে? তোমাকে বাংলাদেশে নিচ্ছে কে? তুমি তুমি আগে এখানে সবকিছু ও শিখে যাবা, সবকিছু আছে। আগে এখানে সবকিছু তুমি অ্যাডপ্ট করবা, তারপরে বাংলাদেশে যাবা। ওকে? আমার ভালো লাগে ঢাকা। ভালো লাগে ঢাকা, কারণ চিন্তা ঢাকায় করো। গেলে আমার আর বাড়ি ঢাকা যেতে ভালো মন লাগে। চায়। কি সুন্দর জায়গা! ও ঢাকা গেলে তুমি ভন্ডামি করতে পারো। হ্যাঁ, না ঢাকায় ঢাকায় গেলে তো ঠিক মতো পড়াশোনা করা লাগে না, নানুর কাছে অনেক বায়না করতে পারো। না, তারপরে আমি কোনোদিন নানুর সাথে খারাপ ব্যবহার করছি, চান্দিত করে। খারাপ ব্যবহার করছো সেটা বলিনি, আমি বলিনি যে তুমি তোমার নানুর সাথে খারাপ ব্যবহার করো, আমি বলেছি তুমি তোমার নানুর কাছে বায়না করতে পারো। বায়না মানে কি? বায়না মানে হচ্ছে এই যে রিকোয়েস্ট করা, এই যে নানু আমি বাইরে যাব, নানু আমি ঘুরতে যাব, নানু আমি এটা করব, সেটা করবো, নানু আমি এখন খাবো না, এখন এটা খাবো না, সেটা এটা তো খাবো। করি বাংলাদেশে। কি সুন্দর জায়গা! বাংলাদেশে কি সুন্দর জায়গা, আর চিন্তা করো। লন্ডনে what? তুমি লন্ডন থেকে তোমাকে বের করে দিবে, তুমি যে এইগুলো বলো, তোমাকে লন্ডন থেকে বের করে দিবে। আমার নানু ভালো লাগে। ওর নানু ভাল লাগে, ওর নানুর জন্য ওর জান বের হয়ে যাচ্ছে। আমি চলে যাব আপু, ওরা লন্ডনে থাকবে, ওরা লন্ডনেই থাকবে, আমি চলে যাব, কারণ আমার তো বিজনেস বাংলাদেশ আবার যেতেই হবে। তো আমি আর অল্প কয়েকদিন আছি, নেক্সট উইক আমি বাংলাদেশে ব্যাক করব। ইন্ডিয়া আসাম থেকে বলছেন লাভ ইউর কনফিডেন্স, সালমা উর্মি, থ্যাংক ইউ সো মাচ আপু। যখন তুমি সেপ্টেম্বর আসবে না, হ্যাঁ তখন তুমি কয়দিন থেকে চলে যাবে আবার বলো তো? সেপ্টেম্বরে এসে কয়দিন থেকে চলে যাব? তখন 2 দিন থেকে চলে যাব। হ্যাঁ 2 দিন না, প্লিজ মামি। হ্যাঁ 2 দিন থেকে চলে যাব। না 2 দিন না, তো আমার বিজনেস আছে না, আমার কাজ কে করবে, অফিস কে করবে, তুমি করবা? 2 দিন থেকে থাকবে।
থাকবা হুম তুমি চাইলে থাকতে পারো না আমি স্পাইডারম্যান দেখবা 20 দিন থাকবা ড্যাডির সাথে স্পাইডারম্যান দেখো তো আসো স্পাইডারম্যান দেখো মাশাআল্লাহ সারপ্রাইজে খুশি দেখে ভালো লাগলো ওর মুখের হাসি সবসময় দোয়া রইল আপনাদের জন্য আহমেদ আল আবুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবেন ওর জন্য তুমি কি করবা এই যে তুমিও দেখবা হ্যাঁ তুমি আমি দেখবা আসো আচ্ছা আমরা দেখি আর এটাও দেখি না লাইভ দেখবা না Faria Isha, Sunbees by Tony, just a small suggestion. If you want the kids দেখে to settle here, don't take them back to Dhaka to. আচ্ছা Faria Isha ko. আচ্ছা পুরো কমেন্টটা পড়ে নি পরে বলছি at least let them stay for a year so they can adjust to school and their new environment. Otherwise, if they go back after 6 months, they might not feel like returning, so a little stability now will really help. একদম ফারিয়া ইশাপু আমরাও এটাই ঠিক করেছি 1 বছর কেন আমি আরো অনেকদিন ওদেরকে দেশে নিব না আরো 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 এর থেকেও বেশি লং টাইম বিকজ ওরা বাংলাদেশে একটা এনভায়রনমেন্টের সাথে ইউজ টু তারপর ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে সো সবকিছুর সেটেলমেন্টের জন্য বা ওরা এখানে স্টেবল হওয়ার জন্য আমি অনেকদিন ওদেরকে দেশে নিতে চাই না কারণ আগে ওরা এখানের কালচারটা অ্যাডপ্ট করুক সবকিছু শিখুক দেখবো না এটা আমি এটা ডিসিশন নিয়ে রেখেছি কারণ যদি বারবার মানে দেশে যেতে যায় তাহলে একটা ব্যাপার হবে কি যে স্কুল বন্ধ হইলেই তখন দেশে যেতে চাইবে আর দেশে গেলে তো পড়াশোনা করা লাগবে না ঘুরতে চাইবে সো আমিও চাই যে এখানে ওরা ঠিক মতো মানে কিছুদিন থাকার পরে অ্যাটলিস্ট বছরখানেক থাকার পরে স্টেবল হবে এই জায়গাটায় আমরা ওইটাই ডিসিশন নিচ্ছি ও পাগল হয়ে যায় যে ও জানে ডিসেম্বরে স্কুল বন্ধ হবে তখন সে আবার যেতে চায় বাট আমি নিব না ওকে ডিসেম্বরে ওয়াই অ্যাটলিস্ট আপনি ইউ আর রাইট আপু অ্যাটলিস্ট 1 বছর থাকুক তারপরে দেখা যাবে ডিসেম্বরে তুমি কেন স্কটল্যান্ডে নিয়ে যাবা তুমি চাইলে আমরা কোথায় থেকে আমরা সাউথ উড ফুডে থাকি আপু লন্ডনে আমরা সাউথ উড ফুডে থাকি মানে রেড ব্রিজ কাউন্সিল ডুক 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 রেড ব্রিজ কাউন্সিল করছে এটা ডুক 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 আসো স্পাইডারম্যান দেখতে হবে ও সারপ্রাইজ তুমি আমার পায়ে ব্যথা দিয়েছো সরি আসো এই যে স্পাইডারম্যান দেখতে হবে আসো ওকে ইটস ওকে ড্যাডকে খুঁজতেছে এলিমেন্ট ফ্লো কি লিখেছেন প্লিজ আপনাকে উইশ করার পোস্টে একটা শেয়ার দেন অনেকদিন দেখে ফলো করি আচ্ছা আপনি কি আমাকে উইশ করেছেন মানে সামথিং লাইক দ্যাট এলিমেন্ট ফ্লো আমি চেক করবো ডেফিনেটলি ডিয়ার শুক্লা ঘোষ ভালো লাগলো দেখে থ্যাংক ইউ ডিয়ার দেখবেন স্পাইডারম্যান তানবীর ফয়সাল জিহাদি লস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ লস অ্যাঞ্জেলেস আমি তো এখনো লন্ডনেই হচ্ছে বিজনেস দিতে পারছি না মানে আমি বাংলাদেশে আমাকে এত টাইম দিতে হয় বা এত বেশি এফোর্ট দিতে হয় সো আমি যে লন্ডনেই প্রপারলি স্টার্ট করব সেটাই করতে পারছি না মানে 2 জায়গায় আমি একা বিজনেস সামলাই তো সো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশে এত কিছু সামলে আবার বিদেশে করা তারপরে প্ল্যানিং এ আছে ভালো করে করার সো লেটস সি আগে বাচ্চারা সেটেল হোক ভালোভাবে সো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আগে আমার বাচ্চারা ভালোভাবে সেটেল হোক তারপরে বিদেশে বিজনেস নিয়ে ভাববো আমি লাস্ট ইয়ার লন্ডনে প্রোডাক্ট সব পাঠিয়ে দিয়েছিলাম এবং শোরুমও নিয়ে নিয়েছিলাম পরে আসলে আর আগানো হয় নাই কারণ আমার ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার বাচ্চারা আগে ভালোভাবে সেটেল হোক তারপরে আমি এখানে বিজনেস করা নিয়ে ভাববো কারণ আমি তো বাংলাদেশে বিজনেস করি আলহামদুলিল্লাহ আর আমি বাংলাদেশের টাইম দিয়ে আবার এখানে বিজনেসের টাইম দেওয়া আসলে ডিফিকাল্ট এখানে আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আসি সো
মানে এখানে আসলে ফ্যামিলির সাথে থাকাটাই ভালো লাগে আর কি। মানে বাংলাদেশে তো কাজ করি ভাই, এভরি ডে 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি বাংলাদেশে। সো লন্ডনে এসে আবার বিজনেস দেখা, আবার কাজ করা ডিফিকাল্ট আসলে, কষ্টের। সো দেখি টাইম নিয়ে পরে ভবিষ্যতে দেখা যাবে। আপাতত বাচ্চারা সেটেল হোক ঠিক মতো, বাচ্চারা স্কুলে অ্যাডজাস্ট হোক, এটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ এখানের কালচারের সাথে ওদের নিজেকে অ্যাডজাস্ট করা, বা বাংলাদেশে ওরা একভাবে বড় হয়েছে, এখানে মানায় নেওয়া অনেক বেশি। এই আমার ফোনটা এখন বন্ধ হয়েছে রে। সো এটা বেশি ইম্পর্টেন্ট যে আগে আমার বাচ্চারা ঠিকঠাক মতো এখানে। কত পার্সেন্ট মামি? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 2%। 2%? 2% আর আমার ফোনও চার্জ নাই। তোমার ফোনে চার্জ নেই? না, আমি দেখি Okay. ওই পিছন দিয়ে সো এই জন্য এখানে বিজনেস করা নিয়ে আপাতত ভাবছি না। আগে বাচ্চারা এখানে সবকিছু মানিয়ে নিক ওদের, চার্জ দিয়ে ফোন টিপলে আর লাগবে। কারণ এখানে কি জানি ফোন ব্লাস্ট হয়ে যায়। ওদের হচ্ছে। শুনছো? তুমি এখন ড্যাডির কাছে যে কথা বলো, আমি এখন লাইভ করছি। সো কারণ এখানে হচ্ছে আপনার বাচ্চাদের স্কুলে অ্যাডজাস্ট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওদের এখানে নতুন নতুন ফ্রেন্ডস হবে, তারপরে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আর কি বাচ্চারা আগে সেটেল হোক তারপরে। মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে লামিয়া পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আরে রিসেন্টলি আমি থাইল্যান্ড থেকে, আমি তো ইউসিরিনের প্রোডাক্ট ইউজ করি, অলওয়েজ ইউসিরিনের প্রোডাক্ট ইউজ করি। তো আমি রিসেন্টলি বলতে লাস্ট মান্থে আমি থাইল্যান্ডে গেলাম। তখন আমি ইউসিরিনের পাশাপাশি আমি আরেকটা ব্র্যান্ডের একটা ক্রিম নিয়ে আসছি। তো ওইটা আমি নাইট ক্রিম, ওটা আমি খুব একটা ইউজ করি না। বাই দ্য ওয়ে আমি ইউসিরিনের একটা, ওইটার নাম কি, অ্যাকনি রিমুভের জন্য একটা টোনার টাইপের একটা কিছু কিনে নিয়ে আসছিলাম। সো ওইটা ইউজ করার পরে আমার লাইক পিলিং হয়ে গেছে। লাইক আপনার মানে ফেসে পিলিং করলে যেরকম হয় না, যে এত স্কিন মানে পুরো চামড়া মনে হয় সাপের মতো, পুরা চামড়া চেঞ্জ হয়ে গেছে, মানে এত স্কিন উঠছে কেন জানি ওইটা ইউজ করার পরে। ওইটা মনে হয় আমাকে স্যুট করে নাই। ওটার নামটা আমি ভুলে গেছি, ওটা আমি এখন আর ইউজ করছি না, তাই আমি নামটা ভুলে গেছি। আর আমার একটা অভ্যাস কি, কোনো স্কিন কেয়ার আমি নাম খেয়াল করি না। ইভেন আমি কোনো কসমেটিক্সেরও নাম খেয়াল করি না। একটা লিপস্টিক আমি পছন্দ হয়েছে নিয়ে দিয়ে বসে থাকি, মানে ব্র্যান্ডের নাম মনে থাকে, বাট ওটার শেডের নাম কি বা ওই লিপস্টিকটার নাম কি ওগুলো আমার মনে থাকে না, বা আমি পড়িও না, কখনো খেয়ালও করি না। রুফাহিদ আহমেদ, দোয়া করি আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ। আমি আপু আসার আগে চুল কেটেছি। তো আমার সামনের চুলগুলো এরকম ছোট, ওটা ঠিক মতো সেটিংস করলে তারপরে দেখা যায়, বুঝে যায়। মৃন্ময়ী, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, মাঝে মাঝে মোটিভেশন টাইপস, লাউড অ্যান্ড ক্লিয়ার টাইপস। আমি অলওয়েজ টেক লাভ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমি অলওয়েজ মানে ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা বলতে পছন্দ করি, কারণ ওই রাগ ঢাক, মানুষ কি ভাববে, মানুষ কি মনে করলে, এইসব দিয়ে আমার কিছু যায় আসে না। মানুষ আমাকে খাওয়ায়ও না, পড়ায়ও না, সো মানুষ কি ভাববে, মানুষ কি বললো, আই ডোন্ট কেয়ার। কারণ মানুষ আমাকে
খাওয়ায়ও না, পড়ায়ও না, মানুষ পারলে দুইটা ফ্রিতে বাজে কথা শোনা যায় কিছু মানুষ আর কি। তো ওই কিছু মানুষ কি ভাবলো, কারণ মেজরিটি তো ভালো ভাবে না, মেজরিটি মানুষ ভালো কমেন্টস করে, মেজরিটি মানুষ অ্যাপ্রিসিয়েট করে, সো আমি মেজরিটিটা নিব, তাই না? যে মেজরিটি কি বলছে, বেশিরভাগ মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, বেশিরভাগ মানুষ ভালো কমেন্ট করছে, বেশিরভাগ মানুষ ভালোবাসা দিচ্ছে, সো আমি অলওয়েজ বেশির দলে থাকবো, তাই না? সো ওই কিছু সংখ্যক মানুষ খারাপ কথা বললো না কি কথা বললো না পোক করলো, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলোরও ধরো উল্টা লাথি মারতে পারি, মানে আমি অলওয়েজ এরকম। মানে কিছু মানুষ থাকে যে ঠিক আছে একজন একটা কথা বলছে আমি এটা সহ্য করে নিই, বা ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে বা মিডিয়াতে কাজ করতে গেলে এরকম মানুষের কথা শুনতেই হবে, সহ্যই করতে হবে। So, আমার কথা হচ্ছে আমি কেন সহ্য করব? মানে আমি কি কারোরটা খাই না পড়ি ভাই? আমি নিজের কাজ করছি, উল্টো আল্লাহ আমার উসিলায় শত শত মানুষের রিজিকের ব্যবস্থা করছে। তো আমি দেশের উপকারেই আসছি। তো আমি শুধু শুধু মানুষের মানে কথা কেন সহ্য করবো? মানুষ আমাকে খাওয়ায় না পড়ায়। সো আমি আমার লাইফের প্রত্যেকটা ব্যাপারে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে আসে ভাই দুইটা চর খায় যা, অথবা দুইটা লাথি খায় এখান থেকে ভাগ। আর তোমার যদি আমাকে দেখতে ভালো না লাগে, আপনি মানে সে আমাকে ব্লক করে দেখ, আনফলো করুক অথবা ব্লক করে দেখ, বাট আমাকে দেখবে, আবার বাজে কমেন্ট করবে, আবার আধিক্যতা দেখাবে। সো এই ধরনের মানুষকে আমি একদম লাইক করি না। অনেকে বলে এরকম যে ঠিক আছে তোমার উত্তর দেওয়ার দরকার কি, তুমি সহ্য করো, তুমি মানায় নাও। আহ মানে আমাকে সহ্য করতে হবে কেন? মানে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে দেখে আমাকে সহ্য করতে হবে হোয়াই? মানে সোশ্যাল মিডিয়াতে তো মানুষ, কিছু মানুষ নাচ গান করতেছে, গান বাজনা করতেছে, কিছু মানুষ নিজের লাইফের গল্প বলতেছে, কেউ রান্না বান্না দেখাচ্ছে, অনেক যে যার কাজ করছে। সো আমিও আমার কাজ করছি, এখানে আমি আমার প্রোডাক্টের প্রমোশন করছি বা হোয়াট এভার। সো আমাকে কিছু কারো ভালো না লাগলে সে আমাকে আনফলো করুক বা আমাকে ব্লক করে দেখ। ফেসবুক অপশন রাখছে যে ব্লক করে দেওয়ার জন্য। সে আমাকে দেখবে, দেখে আধিক্যতা করবে, আবার এসে আমাকে বাজে কমেন্ট করবে। সো এরকম মানুষকে তো আমি তখন বলি ওকে তুই জায়গা মতো আসছস জন্মের শিক্ষা খাওয়ার জন্য। সো আমি অলওয়েজ এরকম। আমার মধ্যে ব্যাপারটা এরকম না যে না ঠিক আছে আমি ফেসবুকে কাজ করি এখন আমাকে মানুষের কথা সহ্য করতে হবে। কেন ভাই কাজ করি ফেসবুকে, আমি কাজ করি, ইয়েস কাজ করি, আর মানুষ আমাকে কেউ টাকা এমনি এমনি দিয়ে যায় না, আমি পরিশ্রম করে আর্ন করি, সৎ পথে আর্ন করি। আমি শুধু শুধু কেন সহ্য করব? আর আপু মানুষের একটাই এখন আমাদের কথা পাইছে, ও তিনটা বিয়ে হইছে, তিনটা বিয়ে হইছে, তিনটা বিয়ে হইছে। কত মানুষের ভাই 5টা 10টা বিয়ে হইতেছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। আর 3টে বিয়ে হয়েছে তো এটা আমার কপালে ছিল বা আমার ভাগ্যটা এইভাবে লেখা ছিল, তো কি হয়েছে? মানে আমি কি এটা লুকাইছি? আমি তো চাইলে লুকায় রাখতে পারতাম, বিয়ে করে এটাকে মানুষকে নাও জানাইতে পারতাম, তাই না? বলতে পারতাম উই আর জাস্ট ফ্রেন্ড, এটা বলতে পারতাম যে উই আর জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে কিছু নেই, এগুলো বলতে পারতাম। বাট আমি তো নিজে, আমার কাছে মনে হয়েছে যে না, মানে বিয়ে করে ফেলা উচিত। আমরা দুইজন অ্যাডাল্ট ডিসিশন নিছি, বিয়ে করে ফেলছি, দেন আমরা নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমি নিজে জানাইছি যে ইয়েস, আমার হাজবেন্ডও পোস্ট করছে, আমিও পোস্ট করছি যে উই আর ম্যারিড। আমার কাছে মনে হয় না যেটা লুকানোর কিছু ছিল। আর মানুষ কেন বিয়ে করলা, 3টা বিয়ে করছো, 3টে বিয়ে করছো, তোমার কি সমস্যা? চারদিকে মানুষ কত আকাম কুকাম করে বেড়াচ্ছে, ওটার নামে খবর নাই। মানে নিজেকে, মানে কিছু মানুষের স্বভাব কি হয়ে গেছে যে নিজেকে জাজ করবে না,
নিজের লাইফটা কেমন বা নিজের লাইফে কি হচ্ছে বা নিজের লাইফে কি প্রবলেম, নিজে কি করতে পারছে বা কি করতে পারছে না, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অন্যজন কি করলো সেটা নিয়ে ওর বেশি টেনশন। এবং এরকম মানুষ আপনার আমার সবার চারপাশে দেখবেন, যে আপনি যখন একটু ভালো কিছু করতেছেন আপনার লাইফ নিয়ে তার সমস্যা, কিন্তু সে নিজের লাইফে মানে একজন ঝাড়ুদারও না, ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বাট আমার কাছে মনে হয় যে অন্যের লাইফ নিয়ে এত গবেষণা না করে, এত টাইম ওয়েস্ট না করে নিজের লাইফে টাইম দিলে অনেক ভালো কিছু করতে পারতো। আই থিঙ্ক সো। আপু, সানভি সারফরাজ দুজনেরই স্কুল এখানে সেপ্টেম্বর থেকে শুরু, দুজনেই স্কুলে যাচ্ছে। আর এই তো। আর সানভি সারফরাজের মা, আই মিন আমি আমি কখনোই লন্ডনে শিফট হচ্ছি না, কারণ আমার হচ্ছে বাংলাদেশে বিজনেস, এবং আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশে থাকি, ওখানেই কাজ করি। অ্যান্ড যেহেতু আমার একটা জায়গায় অলরেডি আমি স্টাবলিশড, অলরেডি আমার বিজনেস ছড়ানো, সো আমার বিদেশে এসে নতুন করে কষ্ট করার কোনো শখ নাই। বিদেশে আমি আসি, এখানে আমার ফ্যামিলির কাছে বেড়াতে আসি, ঘুরতে আসি, পরিবারের সাথে টাইম কাটাতে আসি, আবার চলে যাই বাংলাদেশে, যে আবার দিন রাত কাজ করি। ফাহাদ চৌধুরী, তানজিম আহমেদ শুভ, আচ্ছা থ্যাংক ইউ। তানভি সারফরাজ আছে, ভালো আছে, ওদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভ দেখছেন, থ্যাংক ইউ। তানজিম আহমেদ শুভ, থ্যাংক ইউ সো মাচ। শুক্লা ঘোষ দিদি লিখছেন, রাইট, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা আমাকে অনেকদিন ধরে জানেন আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, সো অনেকে আমাকে অনেক রুড মনে করতে পারে বা অনেক ঝগড়াটে মনে করতে পারে, আমার কিছু করার নাই, বিকজ আমার মধ্যে না কোনো রাগ ঢাক নাই। নাটক করব মানে রাগ ঢাক করা, অ্যাক্টিং করা, বা আমি আসলে বাস্তবে মানুষটা একরকম আর সোশ্যাল মিডিয়াতে প্রিটেন্ড করি একরকম বা করা একরকম, এগুলো আমি পছন্দ করি না। আমি যেটা সেটাই ভাই, তোমার ভালো লাগলে মানে দেখো, ভালো না লাগলে দেখো না, দ্যাটস ইট, ভেরি সিম্পল। মানে আমি এরকমই অলওয়েজ, যে আমি যেটা সেটাই, আমি এমনই। So, আপনি আমাকে ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে দেখা তখন না, অলওয়েজ এরকম। মানে রাগ ঢাক করা বা নাটক করা, ঢং ঢং করা, এসব আমাকে দিয়ে হয় না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। বিয়ে করছি তো আমার ইচ্ছা, আমার লাইফ, আমার ইচ্ছা। বা একটা মানুষের পার্সোনাল লাইফের জব দিতে কি ফেসবুকে এসে করবে নাকি, সোশ্যাল মিডিয়াতে এসে করবে নাকি? যার যার লাইফ তার তার ডিসিশন। কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে পড়ায় না, রাইট? সো প্রত্যেকটা মানুষের লাইফ তার তার ডিসিশন। এনিওয়েজ, আল্লাহ আমাকে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে প্রচন্ড স্ট্রং মেন্টালিটি। আল্লাহ আমাকে এই জিনিসটা দিচ্ছে, আমি অনেক অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ। সো এই সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কুকুর বিড়াল কি কমেন্ট করলো, আই ডোন্ট কেয়ার, কারণ এরাই আবার আমাকে দেখে। এরা সারাদিন আমাকে দেখার জন্য অপেক্ষা করে কখন আমি কি আপলোড দেব। এনিওয়েজ, অনেক টায়ার্ড লাগতেছে, সারাদিন ঘুরে আসছি, ঘুরতে গেছিলাম। সারফরাজ